নতুন বছর শুরু হওয়ার আগে ভেবেছিলে প্রথম দিন থেকেই ওয়েট লস করবে, ডায়েট কন্ট্রোল করবে, কিন্তু যেই বছরটা শুরু হলো না খেয়ে থাকতে হবে এটা ভেবেই আর রোগা হওয়াটা হলো না। শুধু তোমাকেই না, আমাকেও যদি কেউ বলে না খেয়ে থাকতে, সেদিন আমার আরো বেশি খিদে পেয়ে যায়। আর তাই জন্যই ভাবলাম তোমাদের এমন একটা সিক্রেট বলি, যে সিক্রেটটা তোমরা জানলে প্রচুর খেয়েও দিব্যি ওজনটা কমাতে পারবে। তোমার মনের মধ্যে যে ভয়টা আছে ডায়েট করতে হবে, না খেয়ে থাকতে হবে, সেই ভয়টাকে একদম বার করে দাও। আজকের ভিডিওটা দেখার পরে তুমি নিশ্চিত হয়ে যাবে খেয়ে দেই দিব্যি তোমার ওজনটা কমবে। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা খাবার নোট করে নাও, আর কালকে থেকেই সেই খাবারগুলো অনেক পরিমাণে খেয়ে ওজন কমাতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমরা একবারও ভেবো না আমি তোমাদেরকে শসা, টমেটো, তরমুজ এগুলো বলবো। এগুলো সবাই জানে, জল বেশি, ক্যালোরি কম, খেলেই ওজন কমবে। কিন্তু আজকে আমি যে খাবারগুলো বলবো সেগুলো সত্যি খাবার, যেগুলো খেতে তুমি খুব ভালোবাসো। সেই খাবারগুলোর মধ্যে প্রথম যে খাবারটা বলবো সেটা তোমার সবচেয়ে পছন্দের খাবার, আর লাস্টে যে খাবারটা বলবো ওটা তো তুমি ভাবতেই পারোনি এই খাবারটা খেলেও ওজন কমানো যায়। প্রথম খাবারটা আগে জেনে নাও, যেটা আসলে তোমার খুব পছন্দের খাবার, সেটা হচ্ছে চিকেন। বিশেষ করে চিকেন ব্রেস্টের পিসটা। মুরগির মাংস মূলত একটা প্রোটিন খাবার এবং 2013 সালে একটা ওবেসিটি মেডিকেল জার্নালে স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছে মুরগির মাংস খেলে তোমার শরীরের ওভারঅল চর্বি অনেক কমে যায়। শুধু তাই না, পেটে জমানো চর্বিটাও অনেক কমতে থাকে, আর মাংসপেশিটা বেশ মজবুত হয়ে যায়। তোমার শরীরটা একদম শেপে আসতে থাকে। মুরগির মাংস খেলে তুমি সারাদিনে যতটা ক্যালোরি বার্ন করো, তোমার মেটাবলিজম রেটটা যা থাকে সেটাও বাড়তে থাকে। তাই জন্যে তোমার ওভারঅল ওজন কমাটা আরো বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছো, যে মনে করছো মাংস খাচ্ছ বলে মোটা হয়ে যাচ্ছ, সেই ভুল ভাবনাটা ঠিক করে নাও। যত চিকেন ব্রেস্ট পিস খাবে তত তুমি আরো রোগা হবে, তোমার চর্বিটা কমবে। 2 নম্বর যে খাবারটা বলবো সেটা শীতকালে সবার খুব পছন্দের, সেটা হচ্ছে যে কোনো টক খাবার, বিশেষ করে লেবু। আর শীতকালে কমলা লেবু খেতে সবাই খুব ভালোবাসে। শুধু তাই না, তুমি সারাদিন জলের মধ্যে পাতিলেবুর রস দিয়েও খেতে পারো। 2016 সালে আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটা স্টাডি হয়েছিল। সেখানে দেখা গেছে তুমি যদি সিট্রাস ফলগুলো বেশি করে খাও, তাহলে মোটা হওয়ার জন্য যে হার্টের প্রবলেম হয়, সুগারের প্রবলেম হয়, এমনকি লিভারের প্রবলেমও হয়, সেই প্রবলেমগুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। তাই জন্যে সুগার, প্রেশার, লিভারের প্রবলেম এগুলো যাতে তোমার না হয় এবং তুমি খুব সুন্দরভাবে শরীরের চর্বিটা কমাতে পারো, যথেষ্ট পরিমাণে লেবু খেতে পারো, আমলকি খেতে পারো। শুধু তাই না, তেল ছাড়া আচারও খেতে পারো, সেটাও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবারে যে খাবারটা বলবো সেটাও শীতকালে খুব সহজে পাওয়া যায় এবং খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে পালং শাক। একটা রিসার্চে দেখা গেছে তুমি যদি সপ্তাহে 3 কাপ পালং শাক খাও, তাহলে তোমার ওজন কমার স্পিডটা 10% বেড়ে যাবে। পালং শাকের মধ্যে এমন একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডটা তুমি যে কার্বোহাইড্রেট খাবার খাও, যার থেকে রক্তে চিনির মাত্রা বেড়ে যায়, সেই চিনির মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। আর এই কারণে শরীরের মধ্যে চর্বি জমে অনেক কম, খিদেটাও ধীরে ধীরে পায়, আর ওভারঅল ওজন কমতে খুব সাহায্য করে। এবারে যে খাবারটা বলবো সেটাকে ঠিক খাবার বলা চলে না, তবে সব টেস্টি খাবারেই আমরা এটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে
দারচিনি। দারচিনিতে এমন একটা তেল হয়, সেই তেলটা আমাদের শরীরের থার্মোজেনিক এফেক্টটাকে বাড়িয়ে দেয়। খাবারটা যে হজম হয় সেই খাবার হজম করার স্পিডটাকে বাড়িয়ে দেয়, শরীরের মধ্যে একটা হিট তৈরি করে, যার দরুন ক্যালোরি বার্নিংটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে তুমি যাই খাও না কেন একটু দারচিনি যদি তার মধ্যে দিয়ে দিতে পারো, বা দারচিনি আদা দিয়ে ফোটানো জলও খেতে পারো, এতে ওভারঅল ক্যালোরি খরচটা বেড়ে যাচ্ছে। আর ক্যালোরি খরচ হচ্ছে মানেই তোমার ওজন কমছে। এবারে যে খাবারটা বলবো সেই খাবারটা ছাড়া তো আমি আমার ব্রেকফাস্ট ভাবতেই পারি না, সেটা হচ্ছে গোটা ডিম। ডিমের মধ্যে যে প্রোটিনটা আছে সেটা খুব ভালো প্রোটিন, আর কুসুমের মধ্যে যে ফ্যাটটা আছে সেই ফ্যাটটাও খুব ভালো ফ্যাট। তার মধ্যে প্রচুর ভালো ভিটামিন এবং মিনারেলস আছে। 2018-তে একটা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে দেখা গেছে তুমি যদি রোজ ব্রেকফাস্টে 25 গ্রাম প্রোটিন খেতে পারো তাহলে তোমার ফ্যাট লসে অনেক সাহায্য হয়। আর ডিম থেকে খুব সহজেই তুমি সেই প্রোটিনটা পেতে পারবে। ডিমে আরেকটা ভালো জিনিস হচ্ছে অনেক ভাবে তুমি ডিমটা রান্না করতে পারো, তাই রোজ খেলেও একঘেয়ে লাগবে না। এক এক দিন এক এক রকম ভাবে বানাবে, কোনোদিন ফুল বয়েল বা কোনোদিন হাফ বয়েল, আবার পোচ বা অমলেটও খেতে পারো। বেকড ডিমটাও খুব টেস্টি খেতে লাগে। তোমার যেদিন যে ধরনের ডিম খাওয়ার ইচ্ছে সেই ধরনেরই রান্না করে তুমি ডিমটা খেতে পারো। নানা রকম ভাবে রান্না করে ডিম খেলে তোমার খেতেও খুব ভালো লাগবে আর ওজনটাও খুব সুন্দর কমবে। এবারে সেই খাবারটা বলবো যেটা তোমার কল্পনারও বাইরে, সেটা হচ্ছে সর্ষে। সর্ষে আমাদের শরীরের ফ্যাট বার্নিংটা 20% বাড়িয়ে দেয়, আর সর্ষের ক্যালোরি অলমোস্ট 0, মানে তুমি যতই বেশি খাও না কেন কোনো অসুবিধা হবে না। আর মাংসতেই বলো বা ডিমেই বলো, সর্ষে বাটাটা দিলে তার স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। এই সর্ষেটা একদিকে তোমার খাবারের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, আবার উল্টো দিকে তোমার চর্বি গলার মাত্রাটাও 20% বাড়িয়ে দিচ্ছে। দুদিক থেকেই তোমার লাভ হচ্ছে। তাই জন্য আমার মতে সর্ষেটা ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো একটা জিনিস। কি কি প্রচুর খেলে ওজন কমানোটা খুব সহজ হবে সেটা যেরকম বললাম, কি কি একদম খাবে না খুব বেশি ওজন বেড়ে যাবে সেটাও বলে নেওয়া ভালো। সেখানে আমি 3টে জিনিস বলবো। প্রথম হচ্ছে যে কোনো মিষ্টি জল, সেটা ফলের রসও হতে পারে, কোল্ড ড্রিঙ্কসও হতে পারে, তাতে 0 নিউট্রিয়েন্ট থাকে, প্রচুর চিনি থাকে আর প্রচুর ক্যালোরিও থাকে। তাই এগুলোকে বলা হয় এমটি ক্যালোরি, পুষ্টিগুণ প্রায় কিছুই থাকে না। তাই ওজন কমানোর জন্যে সবসময় মাথায় রাখবে এই মিষ্টি জলগুলোকে একদম ছোবে না। দ্বিতীয় যেটা খাওয়া বন্ধ করবে সেটা হচ্ছে ফাস্ট ফুড, মানে যে খাবারগুলো ঝট করে তৈরি হয়ে যায়, যার মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, চিনি থাকে আর ট্রান্স ফ্যাট থাকে, যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং ক্যালোরিতেও অনেক বেশি। আর 3 নম্বর যেটা মানা করব খেতে সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলে শুধু ক্যালোরি বেশি থাকে, নিউট্রিশন থাকে না তাই না, অ্যালকোহল খেলে তোমার খিদেটা অনেক বেশি বেড়ে যায়, উল্টো দিকে চর্বি কমার মাত্রাটাও কমে যায়। তাই ওজন কমাবে যখন ভাবছো তখন কিছুদিন এই 3টেকে অ্যাভয়েড করে চলো। তার সাথে যদি একটু ঘুমটা ঠিকঠাক করতে পারো, জলটা সারাদিন অল্প অল্প করে খাও আর হাঁটা চলাটা নিয়মিত করো, তোমার ওজন কমতে বাধ্য। আজকে যে খাবারগুলো বললাম তার মধ্যে কোন খাবারটা তোমার সবচেয়ে পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।